মাঠে ল্যান্ড করছে সেনাবাহিনীর কপ্টার দেখে মনে হতে পারে বাংলাদেশ ক্রিকেট তীর্থে কোনো মুভির শুটিং চলছে। আকাশপথে হেলিকপ্টার আগমন, স্থলভাগে দলে দলে বিভক্ত হয়ে শত্রুপক্ষের অবস্থান নির্ণয় করে প্রতিরোধ গড়ে তুলছে সেনা সদস্যরা। স্বাভাবিকভাবে এই দৃশ্য দেখে ক্রিকেট প্রেমী আপামর জনতার মনে প্রশ্ন জাগতে পারে, দিন দিন কি হচ্ছে মিরপুরে? কেন এত বাড়তি সতর্কতা? দেশে কি সত্যিই নিরাপত্তাহীনতায় ভুগছে দেশের ক্রিকেট মাঠ? উত্তর হলো না। মাঠে ক্রিকেটাররা নিরাপত্তাহীনতায় ভুগছে না, দেশও আছে নিরাপদ। তবে এতক্ষণে খবর পাওয়ার কথা, সাউথ আফ্রিকা দল সফরে আসছে বাংলাদেশে। সাউথ আফ্রিকা ক্রিকেট টিমের সফর কদিন বাদেই, আর সেই সফরকে কেন্দ্র করে নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর মহড়া চলছে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। বাই এনি চান্স কোনো রকমের দুর্ঘটনা ঘটলে তা ট্যাকল করার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড কেমন নিরাপত্তা নিশ্চিত করতে পারে তারই নমুনার দেখা মিলেছে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। শান্তিপ্রিয় বাংলাদেশে এর আগে ক্রীড়াঙ্গনে কখনোই অপ্রত্যাশিত ঘটনা ঘটেনি, এবারও ঘটবে না এমনটাই আশা করা হচ্ছে। তবুও সাবধানের মার নেই, এই কথাই সত্য। তাই তো সেনাবাহিনী, ফায়ার সার্ভিসের এক ইউনিট মিরপুর মাঠে তাদের প্রতিরক্ষা কৌশল দেখিয়েছে। আন্তর্জাতিক সিরিজ আয়োজনের জন্য নিরাপদ মাঠই প্রথম শর্ত। সাকিব মিরাজদের বিপক্ষে যারা মাঠে নামবেন তারা ব্যাট বলের খেলায় প্রতিপক্ষ হলেও পারতপক্ষে কেউই শত্রু নন, বরঞ্চ অতিথি। আর অতিথি আপ্যায়নের সবচেয়ে বড় বিষয় নিরাপত্তা নিশ্চিত করা, আর সেটি করেছে বাংলাদেশ সেনাবাহিনী। অক্টোবর মাসের 21 তারিখ বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা টেস্ট ম্যাচ সিরিজের প্রথম ম্যাচটি মাঠে গড়াবে, চলবে 25 অক্টোবর পর্যন্ত। এরপর 29 অক্টোবর থেকে 2রা নভেম্বর পর্যন্ত চলবে দ্বিতীয় টেস্ট। জোড়া টেস্টের এই সিরিজ বাংলাদেশের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাই যে কোনো মূল্যে দক্ষিণ আফ্রিকা দলকে বাংলাদেশে আতিথেয়তা দিতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড, আর এজন্যই দফায় দফায় চলছে নিরাপত্তা মহড়া। আবু নাইম, স্পোর্টস টাইমস।